জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মকর রাশিতে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ ও শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি শুক্লা, পঞ্চমী, গণ দেব। আজকের রাশিফল: মেষ রাশি, ভূমি রাজস্ব বিভাগে উঁচু পদে কর্মপ্রাপ্তির যোগ। কর্মদক্ষতার জেরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। মানসিক জোরে নতুন কর্মের যোগাযোগ আসবে। পাটকা ব্যবসা, লটারি বা শেয়ার বাজার থেকে আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার যোগ। ব্যবসায় বিনিয়োগ করলেও আশানুরূপ ফল পাবেন। বুদ্ধিমত্তার জোরে পারিবারিক জটিল সমস্যার সমাধান করবেন। তরল পদার্থের ব্যবসা ও গৃহ নির্মাণের প্রচেষ্টা সফল হবে। মিথুন রাশি, গৃহ বিবাদে মানসিক অশান্তিতে ভুগবেন। ছেলে মানুষী স্বভাবে দাম্পত্য বা কর্মজীবনে সম্মানহানি হবে। ব্যবসায় এই মুহূর্তে যে কোনো বিনিয়োগ করলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করুন। কর্কট রাশি, উদার মানসিকতায় কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে। পরিবারে অত্যাধিক ব্যয়ভারে ঋণ বাড়তে পারে। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ শত্রুতার জন্য নষ্ট হতে পারে। ব্যবসায় ক্ষতিতে মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। সিংহ রাশি, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা আজই গ্রহণ করুন। সন্তানের উচ্চশিক্ষার যোগ ও বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্মক্ষেত্র ও ব্যবসায়িক স্থলে কৃত কর্মের ফল পাবেন। কঠিন কোনো কাজের গুরুদায়িত্ব নিষ্ঠা সহ পালনে লাভবান হবেন। কন্যা রাশি, আপনার কর্মকুশলতা ও দক্ষতায় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করবে। পদোন্নতি ও আয় বৃদ্ধির সংবাদ পাবেন। সরকারি দপ্তরের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে লাভের যোগ। বাস্তু জমি বা বাড়ি গাড়ি ক্রয়ের শুভ সময় আসন্ন। তুলা রাশি, সৃজনশীল কাজে পদোন্নতি ও আয় বৃদ্ধির উপযুক্ত সময়। মায়ের সম্পত্তির ভোগ দখলে অশান্তিতে ভুগবেন। কর্মস্থলে বুদ্ধিমত্তার দ্বারা ভাগ্যোন্নতির যোগ। পাকা কথা দেওয়ার পরেও আত্ম অহংকারে বিয়ে ভেঙে যেতে পারে। বৃশ্চিক রাশি, বুঝে ব্যবসায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারবেন।
সন্তানের কর্মকৃতিত্বে ও সাফল্যে গর্ব করবেন। সম্পত্তির দখলদারি নিয়ে জ্ঞাতি বিরোধ হতে পারে। সহকর্মীদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখলেই মঙ্গল হবে। ধনু রাশি, কর্মক্ষেত্র বা ব্যবসা স্থলে শত্রুদের পরাস্ত করতে পারেন। মিষ্টি ব্যবহারে প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে শান্তি লাভ। পুলিশ কর্মকর্তাদের ন্যায্য প্রাপ্তি পাওয়ার যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও কর্মপ্রাপ্তির যোগ। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার যোগ অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে। ক্রোধী আচরণে সহকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়বে। মনের সাহস ও কর্মকুশলতায় বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করবেন। স্বর্ণ, কাঠ ও ঔষধের ব্যবসায় আয় বাড়তে পারে। কুম্ভ রাশি, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের আজই সমাধান করুন। অকারণে মাথা গরম করলে ক্ষতির আশঙ্কা। পারিবারিক জীবনে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। মীন রাশি, জমি বাড়ি ক্রয়ের অবাঞ্ছিত সুযোগ আসবে। মানসিক দৃঢ়তায় কর্মস্থলে জটিল পরিস্থিতির মোকাবিলা। নিজস্ব কৌশল ও বুদ্ধিমত্তার জোরে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা। ক্রোধী মনোভাব প্রেমে বিপদ বাড়াতে পারে। পৌরাণিক উপাখ্যান। শিবের অনুচর নন্দীর জন্ম কিভাবে হলো? শিব তাকে বাহন করলেন কেন? শিবের বাহন ষাঁড়, যার নাম নন্দী। হিন্দু ধর্মে অটল ভক্তি, শক্তি, পৌরুষ এবং কামনার ওপর নিয়ন্ত্রণের প্রতীক। নন্দী শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং কৈলাসের রক্ষক। তিনি কামনা বাসনা বা ইন্দ্রিয় সুখকে নিয়ন্ত্রণ করে শিবের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হওয়ার প্রতীক হিসেবে শিবের বাহন হয়েছেন, যা আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যের ইঙ্গিত দেয়। নন্দীর জন্ম কিভাবে হলো? শিব মহাপুরাণ মতে তিনি শিলাদ মুনির পুত্র। শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি, তাই তারা মুনিকে পুত্রোৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাকে পুত্র লাভের বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞস্থল নির্মাণের জন্য ক্ষেতে হলকর্ষণ করতে থাকেন। ক্ষেত থেকে তখন এক বাছুরের আবির্ভাব হয়। বাছুরটি আকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন এবং মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির ছদ্মরূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস্যা করে। মহাদেবের বরে তিনি চিরঞ্জীবী হন এবং শিব তাকে প্রিয় অনুচর ও বাহন করেন। মহাদেব নিজে মরুৎকন্যা সুয়সার সাথে নন্দীর বিবাহ সম্পাদন করেন। নন্দী শিবের বাহন হওয়ার মূল কারণ কি? ঋষি শিলাদের পুত্র নন্দী কঠোর তপস্যার মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করেন এবং শিবের বাহন ও প্রধান অনুসারী হওয়ার বর পান। ষাঁড় বা নন্দী অদম্য শক্তি ও ধর্মের প্রতীক।
শিব, যিনি ধ্বংস ও পুনর্নির্মাণের দেবতা, তার বাহন হিসেবে নন্দী ধার্মিকতার ভারসাম্য বজায় রাখেন। শিব মন্দিরে নন্দী সবসময় শিবলিঙ্গের দিকে মুখ করে বসে থাকেন, যা পরমেশ্বরের প্রতি অবিচল মনোযোগ ও আত্মনিবেদনের প্রতীক। ষাঁড় অত্যন্ত শক্তিশালী ও কামপ্রবণ প্রাণী। নন্দী এই অদম্য শক্তিকে নিয়ন্ত্রণ করে শিবের সেবায় নিয়োজিত করেন, যা বোঝায় যে নিজের কামনা সমূহকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরে মন দেওয়া উচিত। নন্দী শিবের অটল ভক্ত এবং নিজের সমস্ত ইন্দ্রিয় সুখকে বর্জন করে শিবের প্রতি নিবেদিত থাকার আদর্শ, তাই তিনি শিবের প্রিয় বাহন। আজকের প্রথম লটারি বিজেতা অভিমন্যু সরকার। জন্ম তারিখ 11/1/1994। জন্ম সময় সন্ধে 6:30। জন্মস্থান দমদম নাগেরবাজার। জাতকের লগ্ন কর্কট, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সাথে একাধিক সমস্যা রয়েছে। লগ্নের চতুর্থে বৃহস্পতি থাকায় জাতককে শিক্ষিত, জ্ঞানী, সৎ ও ধার্মিক করলেও অর্থ আয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। পঞ্চম একাদশে নিচস্থ রাহু কেতু থাকায় এবং বর্তমানে রাহুর দশা চলায় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত থাকবেন। ষষ্ঠে একাধিক গ্রহ রবি, শুক্র, মঙ্গল ও চন্দ্র থাকায় দারিদ্র যোগ ও প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে ও বিয়েতে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা চিন্ময় গোস্বামী। জন্ম তারিখ 19/11/2004। জন্ম সময় দুপুর 12:40। জন্মস্থান পাঁশকুড়া, মেদিনীপুর। জাতকের লগ্ন কুম্ভ, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। জাতক লগন চাঁদা হওয়ায় সমস্ত কাজই মন থেকে বুদ্ধির সাহায্যে করেন। তৃতীয় স্থানে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। তবে অনৈতিক কিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে ভাগ্যহানি হতে পারে। দশমে রবি, বুধ, বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। কারিগরি দক্ষতা বা ইঞ্জিনিয়ারিং করলেও সফলতা আসবে। কিন্তু একগুঁয়েমি স্বভাব ও নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ায় ক্ষতির আশঙ্কা। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।